নেতাজিকে অপমানের ঘটনায় কড়া বার্তা। সারাদিনের টানা কর্মসূচি শেষে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। এরপর শিলিগুড়ি শহর ও পাহাড়ের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। কাশিয়ানী নেতাজি মিউজিয়াম পরিদর্শন সহ একাধিক কর্মসূচি সেরে রাত 8টা নাগাদ সার্কিট হাউসে পৌঁছন স্পিকার। এদিন নেতাজি মিউজিয়াম পরিদর্শনের সময় সেখানে এসডিওর সঙ্গে কথা বলেন স্পিকার। মিউজিয়ামটিকে আরো সুন্দর, আধুনিক, পর্যটক বান্ধব করে তোলার বিষয়ে আলোচনা হয়। নেতাজির স্মৃতি ও ঐতিহাসিক গুরুত্বকে আরো ভালোভাবে তুলে ধরতে মিউজিয়ামের আধুনিকীকরণে উদ্যোগ নেওয়া হবে বলে জানা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সকাল থেকে একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন। আগামীকাল শহরে তিরঙ্গা যাত্রা রয়েছে। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানান তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রসঙ্গ ওঠে। এই ঘটনায় করা প্রতিক্রিয়া জানিয়ে স্পিকার বলেন, নেতাজিকে অপমান করা হলে কাউকে ছাড়া উচিত নয়। নেতাজি দেশের মানুষের হৃদয়ে রয়েছেন। আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি অনন্ত মহারাজের বঙ্গভূষণ সম্মান প্রত্যাহারের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জবাব দেন বিধানসভা স্পিকার। নেতাজি আমাদের ভারতবাসীদের উপরে ও ভারতবাসীদের কাছে সবচেয়ে ওয়ান অফ দ্য ফ্রিডম ফাইটার বলুন কিংবা মনের মানুষ বলুন কিংবা হিরো বলুন, সব কিছু। নেতাজিকে নিয়ে তো অনেক চর্চা হয়েছে, নেতাজিকে নিয়ে সিনেমা হয়েছে। নেতাজি আমাদের মননে এবং স্মরণে সবসময় থাকবে। নেতাজিকে নিয়ে যদি কেউ বিরূপ মন্তব্য করে তাহলে সেটা নিজস্ব ইয়েতেই করেছে। মুখ্যমন্ত্রী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, উনি সিদ্ধান্ত নিয়েছেন। সে ব্যাপারে আমার মনে হয় উনি ভেবেচিন্তেই নিয়েছেন যে কি করা উচিত না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী অধ্যক্ষ হিসাবে না, আমি তো কিছুক্ষণ আগেই যে কথাটা বললাম যে আমরা নেতাজিকে কোনোদিন ভুলিনি, কোনোদিন ভুলতে পারবো না। নেতাজি আমাদের মনে আছে, নেতাজি আমাদের হৃদয়ে আছে। তো সেই অবস্থায় আমি শিলিগুড়িতে এসেছি। শিলিগুড়িতে আসার পরে নেতাজির যে জায়গায় উনি অনেক সময় অতিবাহিত করেছেন সেখানে গেলাম। সেটার সাথে এটার ওরকমভাবে লিঙ্ক করার আমার মনে হয় খুব একটা ইয়ে নেই। কিন্তু নেতাজি তো সবসময় আমাদের সাথে আছে, এবং শুধু ভারতবর্ষের মানুষ না, ভারতের বাইরে যেসব মানুষ আছে যারা ভারতীয়, তারাও নেতাজিকে যথেষ্ট শ্রদ্ধা করে।